হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, সোমেনাথ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আমরা মূলত আলোচনা করব সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের প্রত্যেকে যারা আইটিআই, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন ফার্মেসি পড়ো তাদের জন্য। দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, যেটা তোমাদের পেরেন্ট বডি, সেখান থেকে যে অল্টারনেটিভ মোড অফ অ্যাসেসমেন্ট আন্ডার কোভিড-19 সেটা কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এবং অত্যন্ত সুন্দরভাবে এই অ্যানাউন্সমেন্টটা করা হয়েছে যাতে কোনো পরীক্ষার্থীর কোনো রকম অসুবিধা না হয়। এই কথা মাথায় রেখে এবং প্রত্যেকের হেলথ অ্যান্ড সেফটি মেজারটাকে মাথায় রেখে কিন্তু পশ্চিমবঙ্গের যে তথ্য এবং কারিগরি প্রযুক্তি যে প্রতিষ্ঠানগুলোর জন্য পরীক্ষার যে ঘোষণা করা হয়েছে সেটি অত্যন্ত সুচারুভাবে করা রয়েছে। চলো একবার দেখে নিই কী বলা হয়েছে। প্রথমেই বলি, এই যে নোটিশটা এসছে গতকাল, অর্থাৎ 25/7/2020 এবং একটু রাতের দিকেই পাবলিশ হয়েছে, তাই একটু দেরি হয়ে গেল তোমাদের কাছে নিয়ে আসতে। অনেক দিন ধরেই অনেক বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করছো যে তোমাদের এই স্টেট কাউন্সিল এবং ভোকেশনাল এডুকেশন যেটা এবং স্কিল ডেভেলপমেন্ট রয়েছে তাদের, তো চলো আর দেরি না করে নোটিশটা সম্পর্কে কিছু জেনে নিই। দেখো, এই যে নোটিশটা রয়েছে, এই নোটিশটা কিন্তু বলা রয়েছে অল্টারনেটিভ মোড অফ অ্যাসেসমেন্ট আন্ডার কোভিড-19 প্যান্ডেমিক ফর দ্য রেগুলার অ্যাজ ক্যাজুয়াল স্টুডেন্টস অ্যাকাডেমিক সেশন 2019 অ্যান্ড 20। তাদের পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে যে এটা নোটিফাই করা হচ্ছে কাদের জন্য না, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট সেখান থেকে। এবং সেখানে বলা হয়েছে যে কোনো রকম কনভেনশনাল পদ্ধতিতে, অর্থাৎ পেন এবং পেপার পদ্ধতির মাধ্যমে এক্সামিনেশন কিন্তু ইভেন্ট সেমিস্টার বা অ্যানুয়াল সিস্টেম যেটাই হোক সেটা ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে অ্যাকাডেমিক সেশন 2019-20 কন্ডাক্ট করা হবে না। পরিষ্কার এখানে বলা হচ্ছে যদি কোনো এবং এটাও সবসময় মাথায় রাখা হয়েছে যে স্টুডেন্টসদের যে ডিপ্লোমা যারা স্টুডেন্ট রয়েছে যে কোনো ফিল্ডের ক্ষেত্রেই রয়েছে, সেক্ষেত্রে তারা যে ইউজিসির যে ইনিশিয়াল অ্যাডভাইসারি যে গাইডলাইন্সটা ছিল এবং তার সাথে যেটা এআইসিটি তার সেটাকে এন্ডোর্স করেছিল, সেই মোড অফ অ্যাসেসমেন্টটাকে মেনেই কিন্তু এই পরীক্ষার যে পদ্ধতি সেই পরীক্ষার পদ্ধতিটা বলা হচ্ছে এবং এখানে নাম দেওয়া হচ্ছে যে অল্টারনেটিভ মোড অফ অ্যাসেসমেন্ট বলে এটিকে। এবারে আমরা চলে আসি, দেখো, অ্যাসেসমেন্ট ফর রেগুলার স্টুডেন্টস অফ ইভেন্ট সেমিস্টার অর অ্যানুয়াল সিস্টেম। সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট অফ থিওরিটিক্যাল সাবজেক্ট যেটা, সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে অ্যাডপ্টিং এনি ওয়ান অফ দ্য ফলোয়িং মেথডস। কী নেওয়া হবে না, হোম অ্যাসাইনমেন্ট হবে থ্রু ইমেল, ভাইভা ভসি থ্রু হোয়াটসঅ্যাপ, ভিডিও কনফারেন্সিং, গুগল মিট অর এনি আদার অনলাইন প্ল্যাটফর্ম। এছাড়াও অনলাইন এক্সামিনেশন থ্রু অনলাইন এক্সামিনেশন সফটওয়্যার হতে পারে। এবার এখানে বলে রাখছি, হাউএভার স্টুডেন্টস হ্যাভিং নো ইন্টারনেট ফেসিলিটি অর স্মার্টফোন শ্যাল বি অ্যালাউড টু অ্যাপিয়ার ইন ভাইভা ভসি থ্রু টেলিফোন কল ফর দেয়ার ইন্টারনাল অ্যাসেসমেন্ট। ফর সাচ কেসেস কনসার্ন স্টুডেন্টস হ্যাভ টু ইনফর্ম দেয়ার ইনস্টিটিউটস অর prior basis. However, for all annual system diploma courses, above marks shall be awarded on the basis of already conducted internal assessment prior to 23rd March 2020। অর্থাৎ 23শে মার্চ 2020 আগে যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে গেছে সেই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই মার্কসগুলো অলরেডি কাউন্ট হবে। সেকেন্ডে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে যে টিচার্স অ্যাসেসমেন্ট অন দ্য থিওরিটিক্যাল সাবজেক্ট। কীভাবে করবেন টিচার্সরা না, স্টুডেন্ট শ্যাল বি অ্যাওয়ার্ডেড মার্কস ফর অ্যাটেন্ডেন্স যেটা বলা রয়েছে, সেখানে পরিষ্কার বলা হয়েছিল যে 23rd March 2020 অবধি যেটা অ্যাটেন্ডেন্স ইভেন্ট সেমিস্টার হয়েছিল এবং এর সাথে ইন দ্য লাস্ট অড সেমিস্টার ফর অল অ্যানুয়াল সিস্টেম ডিপ্লোমা কোর্সেস অ্যাবভ মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড অন দ্য বেসিস অফ ক্লাস অ্যাটেন্ডেন্স অফ দ্য স্টুডেন্টস বিফোর 24th March 2020 মানে 2020 আর কি। তো সেক্ষেত্রে পরিষ্কারই বোঝা যাচ্ছে যে ফুল যে মার্কসটা রয়েছে অ্যাটেন্ডেন্সের জন্য সেটা তোমরা ফুল মার্কসই পাবে, সেখানে কোনো রকম কোনো অসুবিধার কোনো কারণ নেই। এরপরে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে যে এক্সটার্নাল অ্যাসেসমেন্ট অফ দ্য থিওরিটিক্যাল সাবজেক্টস যে ক্ষেত্রে রয়েছে, সেখানে এক্সটার্নাল অ্যাসেসমেন্টটা থিওরিটিক্যাল সাবজেক্টসের এলিজিবল স্টুডেন্টস যারা তাদের উইল বি ক্যালকুলেটেড বেসড অন অ্যাভারেজ পার্সেন্টেজ অফ মার্কস সিকিউর্ড বাই দেম ইন দ্য প্রিসিডিং সেমিস্টার অর ইয়ার অনলি। অর্থাৎ আগের সেমিস্টারে কত পেয়েছে, অথবা যদি ইয়ার সিস্টেমে হয় তাহলে আগের ইয়ারে কত পেয়েছে সেইটা, তার যে অ্যাভারেজ পার্সেন্টেজ অফ মার্কস, ঠিক আছে, সেই মার্কসটাকে নেওয়া হবে ক্যালকুলেট করার জন্য, এক্সক্লুডিং মানে উইল বি ক্যালকুলেটেড এক্সক্লুডিং দ্য বেস্ট মার্কস অ্যান্ড দ্য ওয়ার্স্ট মার্কস অবটেন্ড বাই দেম
among all the theoretical subjects of the preceding odd semester year or examination। এছাড়া পরিষ্কার বলা রয়েছে however for the first year of all annual systems diploma courses above marks shall be awarded on the basis of the performance of the students in the internal assessment। অর্থাৎ ধরো ইয়ার বেসিসে যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ইন্টারনাল অ্যাসেসমেন্টের বেসিসে কিন্তু এই মার্কসটা দেওয়া হবে এবং সেটা বলা রয়েছে যে ওই একই 23 মার্চ 2020 আগে যেটা ছিল সেটাই অ্যাপ্লিকেবল হবে। এছাড়া এক্সটার্নাল অ্যাসেসমেন্ট অফ সেশনাল, ধরো সেশনাল পেপার রয়েছে, সেশনাল পেপারের ক্ষেত্রে কী হবে না, টু অ্যাভয়েড মুভমেন্ট অফ দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস আন্ডার দ্য প্রিভেলিং কোভিড-19 প্যান্ডেমিক, দ্য কাউন্সিল হ্যাজ ডিসাইডেড দ্যাট দ্য এক্সটার্নাল অ্যাসেসমেন্ট অফ সেশনাল সাবজেক্ট ফর দ্য ইভেন সেমিস্টার অর ইয়ার্স অফ অল ডিসিপ্লিন উইল বি কনভার্টেড টু ইন্টারনাল অ্যাসেসমেন্ট। Therefore 100% marks on sessional subject will be awarded to the students by the respective institution based on the internal evaluation of the assignments done by the students before 23rd March 2020। যেটা তোমাদের 23 মার্চ 2000 আগে সেটাকে সেশনাল পেপারটাকে যে ইন্টারনাল যেটা ছিল সেই ইন্টারনাল অ্যাসেসমেন্টে কনভার্ট করে দেওয়া হচ্ছে। এছাড়া যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাসেসমেন্ট অফ ব্যাক পেপার্স ফর ক্যাজুয়াল স্টুডেন্টস অফ ইভেন্ট সেমিস্টার অ্যানুয়াল সিস্টেম। অ্যাসেসমেন্ট অফ দ্য ব্যাক পেপার্স অফ দ্য ইভেন্ট সেমিস্টার অ্যানুয়াল সিস্টেম ফর অল এলিজিবল স্টুডেন্টস উইল বি ডান অন দ্য বেসিস অফ অ্যাভারেজ পার্সেন্টেজ অফ মার্কস অফ দ্য থিওরিটিক্যাল সাবজেক্টস obtained by the concerned students in the respective event semester or semesters, or আগের পেপারে যে ব্যাক পেপার যেগুলো ছিল সেই ব্যাক পেপারের ক্ষেত্রে কিন্তু অ্যাভারেজ পার্সেন্টেজের ওপর আগের ইয়ারের মানে বা যদি ইয়ার সিস্টেমে হয় তাহলে সেটার ক্ষেত্রে কিন্তু বা সেমিস্টার বেসিসে যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে ক্যালকুলেট করা হচ্ছে। এবার অনলাইন অ্যাপ্লিকেশন অফ পেমেন্ট অফ ফিস ফর দ্য অল্টারনেটিভ মোড অফ অ্যাসেসমেন্ট, খুব ইম্পর্টেন্ট এটা, সেটা হচ্ছে যে অল এলিজিবল ডিপ্লোমা স্টুডেন্টস হ্যাভ টু ফিল আপ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য অল্টারনেটিভ মোড অফ অ্যাসেসমেন্ট ফর দ্য ইভেন্ট সেমিস্টার। এখানে বলে দিয়ে রয়েছে এলিজিবল স্টুডেন্টস কীভাবে ফিল আপ করবে না, সেপারেটলি রেগুলার আর ক্যাজুয়াল দুটো ফর ব্যাক পেপার্স যারা যেটা রয়েছে, ক্যাজুয়াল মানে ব্যাক পেপার্স বোঝাচ্ছে এখানে, দুটোর ক্ষেত্রে কিন্তু সেপারেট বাই পেইং অল্টারনেটিভ অ্যাসেসমেন্ট ফি দিয়ে তোমাদেরকে করা হবে। আর নোটিস উইল সুন বি গিভেন ইন দ্য কাউন্সিল ওয়েবসাইটে এই নোটিশটা খুব শিগগিরই আসবে রিগার্ডিং ডিটেলস অফ ফর্ম ফিল আপ বাই দ্য স্টুডেন্টস। এছাড়া যদি আমরা দেখি দ্য রেগুলার স্টুডেন্টস এক্সেপ্ট ফর দ্য ডিপ্লোমা কোর্সেস ইন হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি উইল হ্যাভ টু পে অ্যান অল্টারনেটিভ অ্যাসেসমেন্ট ফি অফ ₹200, যেটা পার্টিকুলারলি ডিপ্লোমা যারা ক্যাটারিং টেকনোলজি তাদের ক্ষেত্রে বলা রয়েছে অনলি পার স্টুডেন্ট পার সেমিস্টার থ্রু অনলাইন মোড। সেটা যে কোনো পদ্ধতিতে তোমরা দিতে পারো, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এটসেট্রা, অথবা ইউপিআইয়ের মাধ্যমে দিতে পারো, এটা দেয়া রয়েছে। এছাড়া বলা রয়েছে যে স্কোপ ফর ইমপ্রুভমেন্ট অফ মার্কস, যদি তোমাদের ধরো কারোর এই পদ্ধতিতে পছন্দ হলো না মার্কস, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাউন্সিলকে ঠিক আছে রেজাল্ট বেরোনোর কিছুদিনের মধ্যেই জানাতে হবে এবং সেক্ষেত্রে কাউন্সিল অল্টারনেটিভ যে ডেট দেবে সেই ডেটে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এবং পরীক্ষা নেওয়ার পর সে পরীক্ষাটা কী পদ্ধতিতে হবে সেটা তখন ডিসাইড করবে এবং তার পরবর্তীকালে কিন্তু যে মার্কসটা পাবে সেটাকেই তোমাদেরকে মেনে নিতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু কোনো রকম চেঞ্জেস করা যাবে না। এটা হচ্ছে এই নোটিশ ফাইনালি কৌশিক বন্দ্যোপাধ্যায়, সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এক্সামিনেশনস, যেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে বলা হয়েছে। এই ছিল তোমাদের নোটিশ। তো এটা অত্যন্ত আনন্দের খবর পশ্চিমবঙ্গের যে সমস্ত আইটিআই, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং ডি ফার্মা স্টুডেন্টস রয়েছে তাদের জন্যে। এবং তোমাদের যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে, আমি তোমাদেরকে বারবার করে বলবো প্লিজ ডু সাবস্ক্রাইব সোমেননাথ ইউটিউব চ্যানেল ফর রাইট ইনফরমেশন ইন রাইট টাইম। থ্যাংক ইউ ভেরি মাচ।